এখন আমি যতটা পারছি নিজের কাজগুলো সব এগিয়ে এগিয়ে রাখছি, কারণ আমার তখন সেকেন্ড ট্রাইমেস্টার চলছে। তো এখন আমার তাও অনেক বেশি এনার্জি আছে, শরীরটা আগের তুলনায় এখন আমার অনেক ভালো। তো এর মধ্যে প্রচুর অনেক কাজ করে নিয়েছি যেগুলোর আর ভিডিও করা হয়নি। আর এর মধ্যে সেটাই হচ্ছে আমার একটা কাজ, যেটা হচ্ছে ওয়ালের মধ্যে ফটোগুলো আমার লাগানো ছিল, কিন্তু ফটোগুলো বৃষ্টির কারণে না কি হয়েছে, এত বাজে খারাপ হয়ে গেছে ফটোগুলো। তো অনেক দিন থেকে পরিষ্কার করব করা হচ্ছে না, তো একদিন ভাবলাম যে চলো পরিষ্কার করেই ফেলি এগুলো সব নিয়ে। আর দেখো এত সুন্দর সুন্দর ফটোগুলো আমাদের, এটা ছিল আমাদের পুরীতে যাওয়ার ফটো। সব ফটোগুলো কীরকমভাবে নষ্ট হয়ে গেছে, এগুলোকে ফেলে দিতে হবে আর কি। তো সব ফটোগুলো বের করে ফ্রেমগুলো সব পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, আমি সব কিছু করে নিয়ে এগুলোকে শুকোতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে 3-4টে ফটো আছে, এগুলো ভালোই আছে, এগুলো আবার আমি রিঅ্যারেঞ্জ করে রেখে দিতে পারবো। তো এগুলো করে নিয়ে তারপর শুরু করে দিয়েছিলাম একটু ডাস্টিং করা, ঘরের যত ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এটা ছিল আমার রিসেপশনের ফটো, তার আগেরটা ছিল আমার বিয়ের ফটো, আর এগুলো ছিল আমাদের একজন দিদি বা কারো কারো বিয়েতে যাওয়ার ওগুলো ফটোগুলো। তো সেই সব করে টোরে নিয়ে আমি ঘরটারগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে টোরে নিলে আর আমার না খুব ভালো লাগে, তার কারণ আমার সবসময় আগেও ছিল যখনই আমার একটু মুড খারাপ হতো বা ভালো লাগছে না তখন আমি ক্লিনিং করতাম। এটা সবার হয় কিনা জানি না, এটা আমার খুব হয় যে আমার মুড খারাপ থাকলে বা আমার কিছু ভালো লাগছে না যখন কোনো কিছু, তখন আমি ক্লিনিং করি, তখন একদম আমি ভালো হয়ে যাই। আর পুরো ফুল সাউন্ডে গান চালিয়ে যেটা করতাম সেটা আমি এখনও করি। আর আমার বেবিটা জানো এখন পেটুর ভেতরে যদি আমি গান চালিয়ে কাজ করতে থাকি, ও বেশ সুন্দর রেসপন্স করে, আমাকে পুরো বুঝিয়ে দেয়। আর ও কি এনজয় করে কিনা সেটা আমি বুঝি না, কিন্তু গান চালিয়ে দিলে ও খুব বেশি রেসপন্স করে। তো সব কিছু পরিষ্কার করে দিয়ে স্নান করে নিজে ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে এখানে চাল কুমড়োর বড়া খাবো বলে খুব ইচ্ছে করছিলো বলে বড়াগুলো এখানে আমি বানানোর জন্য একটু ভাপাতে শুরু করে দিয়েছিলাম। তো এখানে বড়া ভেজে নিয়েছি। আর বাইরেটা দেখলে কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ করে। আর এখানে বড়া দিয়ে ভাত খেয়ে তারপর বেরিয়ে গেছিলো, আমার এনটি স্ক্যানের রিপোর্টটা আনার ছিল, তো সেই রিপোর্টগুলো চলে এসেছিলো। ও শুধু এনটি স্ক্যান, ডবল মার্কার এগুলো ছিল, তো সব কিছু নিয়ে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে রেস্ট নিয়ে পরে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম ওষুধ নেওয়ার জন্য। আর আমাদের অ্যাকোয়ারিয়ামে কতগুলো মাছ ছিল, আগের মাছগুলো মারা গেছে, তো কতগুলো মাছ নেওয়ার জন্য গিয়ে দেখি দুটো পুচকা পাচকা এখানে দোকানের মধ্যে আছে। আর এরা কি পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলো আমাকে দেখে, শুধুমাত্র আমাকে ডাকছিল বারবার করে। আর ছোটো ছোটো দাঁত তো, আঙুলগুলো খালি বারবার করে চেপে চেপে ধরছিল। আর আমার তো আগে স্পিচ ছিল, তো আমার না স্পিচের প্রতি বরাবরই খুব একটা দুর্বলতা, আমি দেখলেই শুধু মনে হয় কোলে নিয়ে নিই, এত ভালো লাগে আমার। আর এখানে কত পাখি দেখো। আর আমাদের বাড়িতে এখন একজন আছে লুসি আর কি। আর হচ্ছে এমনি অ্যাকোয়ারিয়ামে মাছ এসব তো থাকেই, সেগুলো আছে, কিন্তু পাখি পালার আমার খুব শখ। কিন্তু এই সময়টা না আমি এভাবে রিস্ক নিতে পারছি না যে পাখিগুলোকে আনবো, পরে যে অযত্ন হয়, আমি যদি কিছু না পরিষ্কার করতে পারি, তো সেই কারণে কিনছি না। তো পাখিগুলো কেনারও আমার খুব শখ থাকলো, সেগুলো না হয় পরে আমার একটা নিজের পুচকি আসুক, তারপর না হয় সেই পাখিগুলোকে বাড়িতে নিয়ে আসবো। আর এখানে সব মাছগুলোকে দেখছিলাম কোন কোন মাছ নেবে। তো এখানে মাছ নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমরা কিছু পার্সেল অর্ডার করেছিলাম, এখানে আমার কিছু ক্রিমস ওগুলো এসেছিলো, কবে থেকে পার্সেলগুলো খোলাই হচ্ছে না, তো রাতের বেলা এসে ওগুলো খুলে খুলে দেখছিলাম। এই আমি লোটাস অর্গানিক্সের কিছু ক্রিম, ফেস ওয়াশ এগুলো অর্ডার করেছিলাম দেখার জন্য, কারণ আমার এখন স্কিনে কিছুই স্যুট করছে না। আমার আগে স্কিনে পিম্পলস হতো না, কোনো কিছু প্রবলেম ছিল না, এখন স্কিনে কীরকম একটা পিম্পলসও হচ্ছে, আর স্কিনে একটা সাদা কালো একটা পিগমেন্টেশনের মতো হচ্ছে। তো ডাক্তার বলছে সেটা নর্মাল হবেই। আর রাতের বেলা দেখো অ্যাকোয়ারিয়ামটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, তো সেটারই ভিডিও দেখাচ্ছিলাম তোমাদেরকে। অনেকগুলো মাছ নিয়ে এসছে এখানে। আর এই গোল্ড ফিশটা দেখতে পারলে, এটা ছিল আমাদের প্রায় 2 বছর পুরনো মাছ। তো মাছগুলো সুন্দর নিজেদের মতো করে এখানে চলছে। আর রাতে এসে আমিও ডিনার করে নিয়েছিলাম। তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে আবার। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।